নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো আমাদের অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মধ্যে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমাদের এই অনুষ্ঠানে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলির ধারাবাহিক অধ্যয়নে বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে দানিয়েলের ভাবাদী পুস্তকটি থেকে আলোচনা করছি। আজকের পর্বে আমরা এই পুস্তকটির নবম অধ্যায়টি অধ্যয়ন করা শুরু করব। এই অধ্যায়ের প্রধান বিষয়বস্তু হল দানিয়েলের প্রার্থনা এবং ৭০ সপ্তাহের ভাববাণী। শাস্ত্রের এটি আরেকটি উল্লেখযোগ্য অধ্যায়। ডক্টর ফিলিপ নিউয়েল এর মূল্যায়ন করেছেন এই বলে, এটি পুস্তকটির সর্বশ্রেষ্ঠ অধ্যায় এবং সমগ্র বাইবেলের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ে আমরা প্রার্থনা এবং ভাববাণী দুটো বিষয় সমানভাবে লক্ষ্য করি। যদি বাইবেলের প্রার্থনা বিষয়ে 10টি শ্রেষ্ঠ অধ্যায় বেছে নিতে হয়, তবে যে কোনো তালিকায় এই অধ্যায়টি অন্তর্ভুক্ত হবে। যদি ভাববাণী বিষয়ের সবথেকে গুরুত্বপূর্ণ 10টি অধ্যায় বেছে নেওয়া হয়, তবে এই অধ্যায়টিও আবার যে কোনো তালিকায় অন্তর্ভুক্ত হবে। এই অধ্যায়ের প্রথম 21 পদে আমরা দানিয়েলের প্রার্থনা দেখতে পাই, আর শেষ 6 পদে 70 সপ্তাহের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাববাণী আমাদের কাছে প্রকাশিত হয়েছে। আজকের পর্বে আমরা আলোচনা করব দানিয়েলের প্রার্থনার বিষয়। দানিয়েলের এই প্রার্থনাটি হচ্ছে আসলে একটি প্রার্থনাশীল জীবনের চূড়ান্ত অবস্থা। আমাদের নিশ্চয়ই স্মরণে আছে যে এই পুস্তকের শুরুতে দানিয়েল নবুখুদনেছরের স্বপ্ন জানতে একটি প্রার্থনা সভার আয়োজন করেছিলেন, এবং তিনি সারা জীবনই একজন প্রার্থনাশীল মানুষ ছিলেন। এই অধ্যায়ের প্রার্থনা তার প্রার্থনাশীল জীবনযাত্রার ধরন সম্বন্ধে আমাদেরকে অবগত করে এবং আমাদের প্রার্থনার শর্তগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমরা প্রার্থনার নির্দেশিকার কয়েকটি মৌলিক উপাদান নিয়ে আলোচনা করি। উদ্দেশ্যমূলক পরিকল্পনা। দানিয়েলের জন্য প্রার্থনা কোনো যেমন তেমন বিষয় ছিল না। তিনি বলেছেন, পরে আমি উপবাস, চট পরিধান ও ভস্য লেপন করিয়া প্রার্থনার ও বিনতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি দৃষ্টিপাত করিলাম। দানিয়েল তার 9 অধ্যায় 3 পদ। তার কাছে প্রার্থনা শুধু অলস শব্দের পুনরাবৃত্তি বা চমৎকার ব্যাকরণে সাজানো সুন্দর বাক্যের সংযোজন ছিল না। আর প্রভু যিশু বলেছেন, আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। মতি তার 6 অধ্যায় 7 পদ। এই ধরনের প্রার্থনা সঠিক প্রার্থনা নয়, বেদনাদায়ক অনুষ্ঠান। দানিয়েল উপবাস, চট পরিধান ও ভস্য লেপন সহকারে প্রার্থনা করতেন। এটা তিনি অন্যদের দেখানোর জন্য করতেন না, বরং তার এইভাবে প্রার্থনা করা ছিল তার হৃদয়ের আন্তরিকতা প্রকাশ করার জন্য। আজকাল এই ধরনের প্রার্থনা সভা খুব একটা দেখা যায় না। ত্রুটিহীন সরলতা। দানিয়েল তার স্বীকারোক্তিতে সুস্পষ্ট ও সোজাসাপটা ছিলেন। তিনি ঈশ্বরের সঙ্গে সরাসরি মূল বিষয়ে কথা বলতেন। শক্তিশালী আবেদন। দানিয়েল প্রার্থনা ও কথা বলার মাঝেই উত্তর পেতেন। গাব্রিয়েল দূত তার দর্শনের ব্যাখ্যা দেওয়ার জন্য তার কাছে এসেছিলেন। তিনি তার সমস্ত প্রার্থনার উত্তর পেতেন, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শোনেন। প্রথম যোহন তার 5 অধ্যায় 14 পদ। ব্যক্তিগত এবং নিজস্ব। দানিয়েল প্রার্থনা করতে জনসাধারণে কোনো সভা ডাকতেন না। তিনি একান্তে প্রার্থনা করতেন। তার এই প্রার্থনাটি ছিল মাত্র 3 মিনিটের। আমাদের প্রভুও
অনেক সময় গোপনে প্রার্থনা করতেন। জন লিখিত সুসমাচার 17 অধ্যায় তার যে প্রার্থনা নথিভুক্ত করা আছে সেটাও হচ্ছে 3 মিনিট লম্বা। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জনসাধারণের প্রার্থনা সভা আয়োজনের কথা ভাবি, অথচ আমাদের উচিত ব্যক্তিগত প্রার্থনায় আরো বেশি সময় কাটানো। পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করা প্রার্থনাই একমাত্র শক্তি যা মহাকাশ পেরিয়ে ঈশ্বরের সিংহাসনের সামনে পৌঁছাতে পারে। স্যার আইজ্যাক নিউটন বলেছিলেন, তিনি টেলিস্কোপ হাতে নিয়ে কাছের তারা পর্যন্ত দেখতে পারেন, কিন্তু টেলিস্কোপ নামিয়ে রেখে তিনি হাঁটু গেড়ে বসে অনায়াসে বাইরের আকাশ পেরিয়ে সরাসরি ঈশ্বরের সিংহাসনের সামনে পৌঁছে যেতে পারেন। দানিয়েলের জন্য প্রার্থনা ছিল আত্মিক যন্ত্রণায় এক সত্যিকারের মানসিক পরিশ্রম। এমন প্রার্থনা কঠিন কাজ। এমন প্রার্থনা করতে প্রচেষ্টা, ধৈর্য এবং কষ্ট সহ্য করার প্রয়োজন হয়। আমরা দানিয়েল পুস্তকের 9 অধ্যায়ের প্রথম পদটি পাঠ করে আমাদের আজকের অধ্যয়ন শুরু করি। দানিয়েল 9 অধ্যায় প্রথম পদ। মাদীয় বংশজাত অহস্যরসের পুত্র যে দারিয়াবস কলদীয় রাজ্যের রাজপদে নিযুক্ত হইয়াছিলেন। মাদীয় বংশজাত অহস্যরসের পুত্র যে দারিয়াবস, তাহার প্রথম বৎসরে। এখানে দুটো উল্লেখযোগ্য প্রশ্ন হলো, দারিয়াবস কে ছিলেন আর এই ঘটনা কোন সময়কার? মাদীয় দারিয়াবসকে ধর্মনিরপেক্ষ ইতিহাসের দ্বিতীয় সায়াক্সারেস হিসেবে চিহ্নিত করা যেতে পারে। দারিয়াবস আসলে একটি রাজকীয় উপাধি এবং এটা নামের চেয়ে উপাধি রূপে বেশি ব্যবহৃত হয়েছে, যেমন রাজা, জার বা সম্রাট। সঠিক তারিখ নিয়ে কিছু মতবিরোধ রয়েছে। নিউয়েল মনে করেন এটি হচ্ছে খ্রিস্টপূর্ব 538 সালের ঘটনা। কালবার আবার বলেছেন এটি হলো খ্রিস্টপূর্ব 536 সালের ঘটনা। আমি মনে করি যে কোনো একটি তারিখই এই প্রেক্ষাপটের সঙ্গে মানানসই। এই ব্যক্তি খ্রিস্টপূর্ব 538 সালে বাবিল দখল করেছিলেন। আমরা পরের পদটি পাঠ করি। আসুন 2 পদ। তাহার রাজত্বের প্রথম বৎসরে আমি দানিয়েল গ্রন্থাবলী দ্বারা বৎসরের সংখ্যা বুঝিলাম, অর্থাৎ জেরুসালেমের উৎসন্ন দশা সমাপনে 70 বৎসর লাগিবে। সদাপ্রভুর এই যে বাক্য জিরোমীয় ভাবদের নিকটে উপস্থিত হইয়াছিল তাহা বুঝিলাম। এটা হচ্ছে দারিয়াবসের রাজত্বের প্রথম বছরের ঘটনা। দানিয়েল তখন বিশ্বের একটি নতুন মহা সাম্রাজ্যকে ক্ষমতায় আসতে দেখেছেন এবং তিনি ভবিষ্যৎ নিয়ে, বিশেষ করে তার নিজের জাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন। আর তাই দানিয়েল ঈশ্বরের বাক্য অধ্যয়নের দিকে মনোনিবেশ করলেন। তিনি জিরোমীয় ভাবদের পুস্তক পাঠ করে জানতে পারলেন যে ইসরায়েল জাতিকে 70 বছর বন্দিত্বের মধ্যে থাকতে হবে। এই অধ্যায়ের সময়কাল হচ্ছে আনুমানিক 537 খ্রিস্টপূর্ব। দানিয়েলের বয়স তখন 85 থেকে 90 বছরের মধ্যে। তাকে 606 খ্রিস্টপূর্বে বন্দি করে নিয়ে আসা হয়েছিল। এর অর্থ হলো এই 70 বছরের সময়কাল প্রায় শেষ হতে চলেছিল। এই সময়টা হচ্ছে সেই সময় যখন বন্দি লোকেদের তাদের নিজের দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। দানিয়েল তার দেশের লোকদের জন্য খুব চিন্তিত ছিলেন। আমার মনে হয় তিনি 8ম অধ্যায়ে বর্ণিত সেই ক্ষুদ্রতম শৃঙ্গ অর্থাৎ সেলুকাসের বংশজাত অরমীয় শাসক আন্তিওকস ইপিফানের সম্বন্ধে খুবই বিচলিত হয়ে পড়েছিলেন। সে দানিয়েলের দেশের লোকেদের নির্যাতন করবে এবং মন্দিরকে অপবিত্র করবে। এই সমস্ত বিষয় দানিয়েলকে খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। আমাদের লক্ষ্য করা উচিত যে দানিয়েলকে এই প্রার্থনার দিকে নিয়ে আসার প্রধান কারণ ছিল ঈশ্বরের বাক্য অধ্যয়ন। ঈশ্বরের বাক্য ঈশ্বরের ইচ্ছাকেই প্রকাশ করে। ঈশ্বরের বাক্য অধ্যয়ন, তারপর প্রার্থনা, এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা বোঝার সঠিক পদ্ধতি। দানিয়েল যে প্রতিশ্রুতিগুলি পড়েছিলেন সেগুলি হলো, তাহাতে এই সমগ্র দেশ উৎসন্ন স্থান ও বিস্ময়ের বিষয় হইবে এবং এই জাতিগণ 70 বৎসর বাবিল রাজের দাসত্ব করিবে। জিরোমীয় 25 অধ্যায় 11 পদ। বস্তুত সদাপ্রভু এই কথা কহেন, বাবিলের সম্বন্ধে 70 বছর সম্পূর্ণ হইলে আমি তোমাদের তত্ত্বাবধান করিব এবং তোমাদের পক্ষে আমার মঙ্গল বাক্য সিদ্ধ করিব, তোমাদেরকে পুনর্বার এই স্থানে ফিরাইয়া আনিব। জিরোমীয় 29 অধ্যায় 10 পদ। মনে রাখবেন, দানিয়েল এই 70 বছরের বিষয়ে জিরোমীয়র ভাববাণীগুলো অধ্যয়ন করছিলেন। যখন গ্যাব্রিয়েল 70 সপ্তাহ শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন
তখন তিনি 70 বছরের সময়কালকে প্রসারিত করেছিলেন। এই 70 সপ্তাহ ইসরায়েল জাতির পরীক্ষার সময় থেকে শুরু করে পৃথিবীতে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত পুরো সময়কালকে অন্তর্ভুক্ত করবে। শুধু দানিয়েলের প্রার্থনা পড়লেই বোঝা যায় তার সময়ের প্রার্থনা আজকের প্রার্থনা থেকে কত ভিন্ন ছিল। কিভাবে তিনি প্রার্থনা করা শুরু করলেন, আসুন আমরা সেটা লক্ষ্য করি। দানিয়েল তার 9 অধ্যায় আসুন 3 ও 4 পদ আমরা পড়ি। পরে আমি উপবাস, চট পরিধান ও ভস্য লেপন করিয়া প্রার্থনার ও বিনতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি দৃষ্টি করিলাম। আর আমার ঈশ্বর সদা প্রভুর কাছে প্রার্থনা করিলাম ও পাপ স্বীকার করিয়া কহিলাম, হে প্রভু, তুমি সেই মহান ও ভয়াবহ ঈশ্বর, যিনি তাহাদের সহিত নিয়ম ও দয়া রক্ষা করেন, যাহারা তোমাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে। পরে আমি উপবাস, চট পরিধান ও ভস্য লেপন করিয়া প্রার্থনার ও বিনতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি দৃষ্টি করিলাম। আমরা জানি যে প্রভু যিশুও উপবাস করতেন, কিন্তু ঈশ্বরের লোকেদের উপাসনার অঙ্গ হিসেবে কখনোই উপবাস করার কথা বলা হয়নি। এটি এমন একটা বিষয় ছিল যা কেউ প্রয়োজনের অতিরিক্তভাবে করতে পারত। আদিমণ্ডলীর বিষয় এমন কথা উল্লেখিত আছে যে সেখানে অনেকেই ছিলেন যারা উপবাস করতেন। দানিয়েল তার প্রার্থনায় একটি উদ্দেশ্যপূর্ণ অধ্যাবসায় প্রদর্শন করেছিলেন। এমনকি জাকবও সেই রকম প্রার্থনা করে বলেছিলেন, আপনি আমাকে আশীর্বাদ না করলে আপনাকে ছাড়ব না। আদিপুস্তক 32 অধ্যায় 26 পদ। দানিয়েলের এই প্রার্থনাটি খুবই ব্যক্তিগত। এটি ছিল তাকে ও তার জাতিকে ঘিরে, যা আমরা আমাদের এই জাতীয় সর্বনামগুলোর বারবার ব্যবহার করা থেকে স্পষ্ট হয়ে ওঠে। এই প্রার্থনায় মোট 41 বার এই সর্বনামগুলো প্রয়োগ করতে দেখা যায়। আপনাদের হয়তো মনে আছে যে আমরা উল্লেখ করেছিলাম কিভাবে নবুখুদ্নেসর 4th অধ্যায়ে ব্যক্তিগত সর্বনাম ব্যবহার করেছিলেন। কিন্তু তার সঙ্গে এই প্রার্থনার কি তফাৎ ছিল? নবুখুদ্নেসরের জন্য এটি ছিল অহংকারের চিহ্ন, উচ্চাভিলাষের প্রকাশ। দানিয়েলের ব্যক্তিগত সর্বনামের ব্যবহার খুবই চোখে পড়ার মতো। এটি বিনয় এবং পাপ স্বীকার নির্দেশ করেছিল, যা হচ্ছে নবুখুদ্নেসরের অহংকার ও আত্মপ্রশংসার সম্পূর্ণ বিপরীত ছিল। দানিয়েল নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের পদতলে সমর্পণ করেছিলেন। তিনি ঈশ্বরের সমস্ত গুণগুলি স্বীকার করলেন। প্রথমে আমরা দেখি যে তিনি ঈশ্বরের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করলেন। তিনি তাকে আমার ঈশ্বর বলে সম্বোধন করলেন। এইভাবে তিনি ঈশ্বরের কাছে ব্যক্তিগতভাবে আবেদন জানালেন। নিজের পাপ স্বীকার করার আগে তিনি ঈশ্বরের মহিমার উপর অনেক বেশি গুরুত্ব দিলেন। ভয়াবহ ঈশ্বর আসলে সম্মানের যোগ্য অর্থে ব্যবহৃত হয়েছে। ঈশ্বরকে অবহেলা করা যায় না। দানিয়েল স্বীকার করলেন যে যারা তাকে প্রেম করে ও তার আজ্ঞা পালন করে, ঈশ্বর তাদের সঙ্গে তার নিয়ম ও দয়া রক্ষা করেন। তিনি যে কেবল প্রতিশ্রুতি দেন তা নয়, কিন্তু সেগুলো রক্ষাও করেন। তিনি অপরিবর্তনীয়, আর সেই কারণেই তিনি বিশ্বস্ত। তিনি করুণাময় ঈশ্বরও। ঈশ্বরের করুণার দ্বারাই ইসরায়েল জাতি রক্ষা পেয়েছিল। তার করুণার দ্বারাই আপনি আর আমি এই বর্তমান মুহূর্ত পর্যন্ত পৌঁছাতে পেরেছি। তার করুণার দ্বারাই তিনি আমাদের পরিত্রাণ দেন। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। বিলাপ 3:22 পদ। ঈশ্বর মঙ্গলময়। তিনি চান আমরা যেন তার বিষয়গুলিকে গুরুত্ব সহকারে গ্রহণ করি এবং তার আদেশ মেনে চলি। এবারে আমরা এর পরের 2টি পদে দানিয়েলকে তার পাপ স্বীকার করতে দেখব। আসুন আমরা 5 ও 6 পদ পড়ি। আমরা পাপ ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহী হইয়াছি, তোমার বিধি ও শাসনপথ ত্যাগ করিয়াছি। আর তোমার যে দাস বাহুবাদীগণ আমাদের রাজগণকে, অধ্যক্ষগণকে, পিতৃপুরুষগণকে ও জনপদস্থ প্রজা সকলকে তোমার নামে কথা কহিতেন, তাহাদের কথায়ও আমরা কর্ণপাত করি নাই। আমরা পাপ ও অপরাধ করিয়াছি। ইসরায়েল দেশের যে সমস্ত লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আর যার ফলস্বরূপ তারা বন্দিত্বে পড়েছিল, সেই স্বজাতির সঙ্গে দানিয়েল নিজেকে একাত্ম করলেন। তিনি অত্যন্ত নির্দিষ্টভাবে তার পাপ স্বীকার করেছিলেন। তিনি সমস্ত পাপগুলো তুলে ধরলেন
অপরাধ, দুষ্টামি, বিদ্রোহ, অবাধ্যতা এবং ঈশ্বরের ভাববাদীর অমান্য করা। তিনি এক এক করে সেগুলো লিপিবদ্ধ করলেন, একটাও ছেড়ে দিলেন না। আমার মনে হয় আমাদের নিজেদেরও ঠিক একইভাবে আমাদের পাপ স্বীকার করতে হবে। আমি পাপ করেছি কেবল এই কথা বলাটাই যথেষ্ট নয়। এর অর্থ হলো ঈশ্বরকে বলা আমরা ঠিক কোন কাজটা করেছি। আমার স্ত্রী যখন আমাকে কোনো দোকানে পাঠান, তখন তিনি বলেন না কিছু জিনিসপত্র কিনে আনো। তিনি সবসময় জিনিসপত্রের একটা তালিকা আমাকে দিয়ে দেন। আমাকে এটা কিনতে হয়, ওটা কিনতে হয় এবং আরও 4-5টা জিনিসও কিনতে হয়। আমাকে সেই তালিকা অনুযায়ী চলতে হয়। আর আমার মনে হয় পাপ স্বীকারও সেই রকম নির্দিষ্ট হওয়া উচিত। সব কিছু তাকে খুলে বলুন। হয়তো আমরা সেটা করতে চাই না, কারণ সেটা একটা নোংরা বিষয়, কিন্তু তাকে খোলাখুলি সমস্ত কিছু বলুন। সেটা যে কত নোংরা সেটা তিনি ইতিমধ্যেই জানেন। আমাদের তার কাছে উপস্থিত হতে হবে সম্পূর্ণ সৎ ও প্রকাশ্য স্বীকারোক্তি সহকারে। আসুন আমরা 7 পদটা পাঠ করি। হে প্রভু, ধর্মশীলতা তোমার, কিন্তু আমরা মুখের বিবর্ণতার পাত্র। যেমন অদ্য দেখা যাইতেছে জিহুদার লোক ও জেরুসালেম নিবাসীগণ এবং সমস্ত ইসরায়েল এই অবস্থায় রইয়াছে, যাহারা নিকটবর্তী ও যাহারা দূরস্থ, যাহারা সেই সকল দেশে রইয়াছে যেখানে তুমি তাহাদিওকে তাড়াইয়া দিয়াছ। তোমার বিরুদ্ধে কৃত সত্য লঙ্ঘন প্রযুক্তই তাড়াইয়া দিয়াছ। সমস্ত ইসরায়েল, যাহারা নিকটবর্তী ও যাহারা দূরস্থ। ইসরায়েলের লোকেরা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তারা কোনো হারিয়ে যাওয়া বংশ ছিল না। তাদেরকে হারিয়ে যাওয়া বংশ বলা ঠিক নয়। জিহুদার কিছু লোকেরা বাবিলে দানিয়েলের কাছে ছিল এবং অন্য কিছু লোকে দূরে অন্যত্র স্থানে ছিল, কিন্তু তিনি জানতেন তারা সবাই কোথায় ছিল। এই জন্য তিনি বলেননি যে তারা হারিয়ে গেছে, কিন্তু তারা সবাই সেই সকল দেশে রইয়াছে যেখানে তুমি তাহাদিওকে তাড়াইয়া দিয়াছ। তোমার বিরুদ্ধে কৃত সত্য লঙ্ঘন প্রযুক্তই তাড়াইয়া দিয়াছ। আসুন আমরা আরো কয়েকটি পদ পাঠ করি। 8 থেকে 14 পদ। হে প্রভু, আমরা, আমাদের রাজগণ, অধ্যক্ষগণ ও পিতৃপুরুষগণ সকলে মুখের বিবর্ণতার পাত্র, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি। করুণা ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরের, কারণ আমরা তাহার বিদ্রোহী হইয়াছি এবং আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি নাই। তিনি আপন দাস বাহুবাদীগণ দ্বারা আমাদের সম্মুখে যে সমস্ত ব্যবস্থা রাখিয়াছেন, আমরা সে পথে চলি নাই। হ্যাঁ, সমস্ত ইসরায়েল তোমার ব্যবস্থা লঙ্ঘন করিয়াছে, তোমার বাক্যে অবদান করিবার অনিচ্ছায় বিপদগামী হইয়াছে। সেই জন্য ঈশ্বরের দাস মসির ব্যবস্থায় লিখিত অভিশাপ ও শপথ আমাদের উপরে বর্ষিত হইয়াছে, কারণ আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিয়াছি। আর আমাদের বিরুদ্ধে ও যে বিচার কর্তৃগণ আমাদের বিচার করিতেন, তাহাদের বিরুদ্ধে তিনি যে বাক্য বলিয়াছেন, সে সকল সফল করিয়া আমাদের উপরে ভারী অমঙ্গল বর্তাইয়াছেন। কেননা জেরুসালেমের প্রতি যেরূপ করা গিয়াছে, আকাশমণ্ডলের নিচে আর কোথাও তদ্রূপ করা যায় নাই। মসির ব্যবস্থায় যেরূপ লিখিত আছে, তদনুসারে এই সমস্ত অমঙ্গল আমাদের উপরে আসিয়াছে। তথাপি আমরা আপন আপন অপরাধ হইতে ফিরিবার জন্য ও তোমার সত্য সম্বন্ধে বুদ্ধি লাভ করিবার জন্য আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করি নাই। এই জন্য সদাপ্রভুর অমঙ্গলার্থে জাগ্রত হইয়া আমাদের উপরে তাহা উপস্থিত করিয়াছেন। কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু আপনার কৃত সকল কার্যে ধর্মশীল, কিন্তু আমরা তাহার রবে কর্ণপাত করি নাই। আপনি কি লক্ষ্য করেছেন এ পর্যন্ত কিভাবে দানিয়েল ঈশ্বরের দয়া আর ইসরায়েলের পাপের পার্থক্য করেছেন? তিনি তার ধার্মিকতাকে তাদের মুখের বিবর্ণতার অর্থাৎ তাদের লজ্জার সঙ্গে তুলনা করেছেন। ঈশ্বরের বিরুদ্ধে তাদের পাপের কারণে তারা ছড়িয়ে পড়েছিল। তারা যে শাস্তি পেয়েছিল তারা তার যোগ্য ছিল। ঈশ্বর ধার্মিক ছিলেন আর সেই কারণেই তাদের বন্দিত্বের মধ্যে পাঠিয়েছিলেন। ঈশ্বর তার কাজে সঠিক ছিলেন, তারাই ভুল করেছিল। যদি আপনি ঈশ্বরের কাছে গিয়ে আপনার পাপের জন্য ক্ষমা চান, যদি আপনি তাকে বলেন, প্রভু তুমি জানো আমি দুর্বল এবং আমি হয় অমুক নয় তমুক পরিস্থিতির মধ্যে ছিলাম, তাহলে আপনি আপনার পাপের দায় ঈশ্বরের উপর দিচ্ছেন। আপনি এটাই বলতে চাইছেন যে ঈশ্বর নিজে ভুল করেছেন, তার উচিত ছিল সেই বিষয়গুলো বিবেচনা করে দেখা। তিনি আপনার প্রতি খুব কঠিন ব্যবহার করেছেন। আমাদের যা প্রাপ্য আপনি আর আমি ঠিক সেটাই পাচ্ছি। আর ঈশ্বরের কাছে গিয়ে আমাদেরকে আমাদের পাপ স্বীকার করতে হবে।
আজকাল আমি লোকজনকে এরকম ইঙ্গিত করতে শুনি যে ঈশ্বর যা করছেন তাতে হয়তো তিনি ভুল করছেন। ঈশ্বর ভুল করছেন না, আমরাই হচ্ছি যারা ভুল করছি। দানিয়েলের মনোভাবই হলো সঠিক মনোভাব, যা যখন আমরা প্রার্থনায় আমাদের ঈশ্বরের কাছে যাই আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত। ঈশ্বর সম্পূর্ণভাবে কখনোই আমাদের পরিত্যাগ করবেন না, কিন্তু তিনি নিশ্চয়ই ততক্ষণ আমাদের হয়ে কাজ করবেন না যতক্ষণ না আপনি আর আমি এমন জায়গায় পৌঁছাতে পারি যেখানে আমরা ঈশ্বরের করুণা ভিক্ষা করতে পারি এবং নিজেদের জন্য অজুহাত দেওয়া বন্ধ করতে পারি। আসুন আমরা আরও কয়েকটি পদ পাঠ করি, 15 থেকে 18 পদ। এখন হে প্রভু আমাদের ঈশ্বর, তুমি বলবান হস্ত দ্বারা মিশর দেশ হইতে আপন প্রজাদিগকে আনিয়া কীর্তি লাভ করিয়াছ, যেমন অদ্যপি দেখা যাইতেছে। আমরা পাপ করিয়াছি, দুষ্টামি করিয়াছি। হে প্রভু, বিনয় করি তোমার সমস্ত ধর্মশীলতা অনুসারে তোমার নগর জেরুসালেম, তোমার পবিত্র পর্বত হইতে তোমার ক্রোধ ও কোপ নিবৃত্ত হোক। কেননা আমাদের পাপ প্রযুক্ত ও আমাদের পিতৃপুরুষদের অপরাধ প্রযুক্ত জেরুসালেম ও তোমার প্রজাসমূহ চারিদিকে সমস্ত লোকের টিটকিরি পাত্র হইয়াছে। অতএব হে আমাদের ঈশ্বর, এখন তোমার এই দাসের প্রার্থনা ও বিনতি শ্রবণ করো এবং তোমার ধ্বংসিত ধর্মধামের প্রতি প্রভুর অনুরোধে তোমার মুখ উজ্জ্বল করো। হে আমার ঈশ্বর, কর্ণপাত করো, শুনো, চক্ষু উন্মিলন করো এবং আমাদের ধ্বংসিত স্থান সকলের প্রতি ও যাহার উপরে তোমার নাম কীর্তিত হইয়াছে সেই নগরের প্রতি দৃষ্টিপাত করো, কারণ আমরা নিজ ধার্মিকতা প্রযুক্ত নয়, কিন্তু তোমার মহা করুণা প্রযুক্ত তোমার সম্মুখে আমাদের বিনতি উপস্থিত করিলাম। এটাই হচ্ছে দানিয়েলের আবেদন ও নিবেদন। কিভাবে ঈশ্বর ইসরায়েলকে মিশর দেশ থেকে বার করে এনেছিলেন সেটা তিনি স্মরণ করছিলেন। ঈশ্বর এই কাজ করেছিলেন তার নিজের ধার্মিকতার কারণে, তাদের ধার্মিকতার কারণে নয়। তিনি নিজের মধ্যেই তাদের মুক্তির কারণ খুঁজে পেয়েছিলেন, সেই লোকদের মধ্যে নয়। আর ঈশ্বর তাহাদের আর্তস্বর শুনিলেন এবং ঈশ্বর অব্রাহামের, ইসাহাকের ও যাকবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করিলেন। ফলত ঈশ্বর ইসরায়েল সন্তানদের প্রতি দৃষ্টিপাত করিলেন আর ঈশ্বর তাহাদের তত্ত্ব লইলেন। যাত্রা পুস্তক 2 অধ্যায় 24 ও 25 পদ। ইসরায়েল সন্তানদের পক্ষ থেকে ঈশ্বরকে আকৃষ্ট করার একমাত্র বিষয় ছিল তাদের করুণ আর্তস্বর। অন্য কথায়, ঈশ্বর তাদের দুঃখ কষ্ট লক্ষ্য করলেন এবং তিনি তার করুণা স্মরণ করলেন। এখন দানিয়েল ঈশ্বরকে অনুরোধ করছেন যেন তিনি আগের মতোই তার নিজের ধার্মিকতার কারণে আবার তাদেরকে উদ্ধার করেন। ঈশ্বর যখন আমাদের প্রতি করুণা করেন তখন তিনি ধার্মিক প্রতিপন্ন হন, কারণ খ্রিস্ট যিশু আমাদের পাপের সমস্ত দণ্ড সম্পূর্ণরূপে পরিশোধ করেছেন। যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। রোমীয় 3 অধ্যায় 26 পদ। আসুন এখন আমরা দানিয়েলের হৃদয়স্পর্শী আবেদন লক্ষ্য করি। 19 পদ। হে প্রভু শুনো, হে প্রভু ক্ষমা করো, হে প্রভু মনোযোগ করো ও কর্ম করো, বিলম্ব করিও না। হে আমার ঈশ্বর, তোমার নিজের অনুরোধে কার্য করো, কেননা তোমার নগরের ও তোমার প্রজাগণের উপরে তোমার নাম কীর্তিত হইয়াছে। এটাই দানিয়েলের চূড়ান্ত আবেদন। তিনি ঈশ্বরকে অনুরোধ করলেন, তিনি কে এবং তিনি কি প্রতিশ্রুতি করেছেন সেটা স্মরণ করেই তিনি যেন দানিয়েলের প্রার্থনা শোনেন এবং উত্তর দেন। ইসরায়েলের নিজস্ব কোনো উত্তমতা নেই। দানিয়েল নিজে দানিয়েল রূপে ঈশ্বরের কাছে বিনতি করেননি, বরং তিনি তার স্বজাতির সঙ্গে নিজেকে একাত্ম করে এবং নিজেকেও সেই পাপের অংশীদার করে বলেছেন, আমরা পাপ করিয়াছি। ঈশ্বরের নামই এখন প্রশ্নের মুখে পড়েছে, আর দানিয়েল ঈশ্বরের নাম ও তার মহিমার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়েছেন। এটাই তার আবেদনের ভিত্তি। আমাদের আজকের পর্বে আমরা দানিয়েলের প্রার্থনা নিয়ে আলোচনা করলাম। এই প্রার্থনায় তিনি ইসরায়েলের সমস্ত বন্দী মানুষের সঙ্গে একাত্ম হয়ে ঈশ্বরকে বিনতি করেছেন, যেন তিনি আরেকটি বার তাদের এই বন্দী দশা থেকে উদ্ধার করেন। আমরা আমাদের আগামী পর্বে দেখব যে ঈশ্বর কিভাবে দানিয়েলের এই প্রার্থনার উত্তর দিয়েছিলেন। আসুন এখন প্রার্থনায় যাবার আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি, কারণ তুমি আমাদেরকে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা আরেকবার এই সত্য স্মরণ করালে যে পিতা তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। ধন্যবাদ দিই প্রভু যে সেই
চ্যানেল তুমি আমাদেরকে দিয়েছো, যেন প্রতি মুহূর্তে পিতাগো আমরা তোমার স্মরণে আসতে পারি। স্বর্গীয় পিতা, তোমার কাছে প্রার্থনা নিয়ে আমাদের সমস্ত বিষয় সকল জানাতে পারি। ও স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। তোমার পবিত্র পরাক্রমে পিতাগো তাদেরকেও এই বিশ্বাসে তুমি স্থির করো যে পিতাগো সেই সুযোগ তুমি তাদের সামনে রেখেছো যেন প্রার্থনায় তারা তোমার সঙ্গে একাত্ম হতে পারে। ও প্রভু, তুমি কৃপা করো প্রভু। এবং কিভাবে প্রার্থনা করা উচিত, কিভাবে তোমার সামনে আসা উচিত পিতা, আরেকবার তুমি খুব স্পষ্ট রূপে দেখালে। প্রার্থনা করি যেন এই সত্য আমাদের প্রত্যেকের হৃদয় মনে পিতাগো বিশেষভাবে উপলব্ধি হতে পারে। স্বর্গীয় পিতা, তুমি দয়া করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র অনুগ্রহে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমাতে স্থির রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নি আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, গাব্রিয়েল। আজকের প্রশ্ন, দানিয়েল কোন ভাববাদীর গ্রন্থ পাঠ করে জেনেছিলেন যে তার জাতিকে 70 বছর বন্দিত্বের মধ্যে থাকতে হবে? অপশন এ যেশাইয়, বি জিরোমিও, সি জিহেজকেল, ডি হোশেয়। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।